দেশ এবং দেশের বাহিরে দূরে কিংবা কাছে আমার সকল বন্ধুদের জানাই শামসুন্নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও ভালোবাসায় আমি ভালো আছি। তো চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। এখানে দেখো আমি পাট শাক নিয়েছি, 1 আটি পাট শাক। তো পাট শাকটা আমি বেছে নিচ্ছি, বেছে তারপরে পাট শাকটা ধুয়ে তারপরে টুকরো টুকরো করে কেটে নেব। বন্ধুরা আমার ভিডিওটা লাইক দিয়ে অ্যাড সহ দেখার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা। আর নতুন বন্ধু যারা আছো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটি অন করে দিও যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে শুরু করি আমার রেসিপিটা। আসসালামু আলাইকুম। এই যে দেখো 1 আটি পাট শাক নিলাম। পাট শাকের ডাল খেতে কিন্তু খুবই মজার। আজকে আমি পাট শাকের ডাল রান্না করব মটর ডাল দিয়ে। এই যে আমি 250 গ্রাম মটরের ডাল নিলাম, 1 মুঠি পাট শাক নিছি। এখন মটরের ডালটাকে আমি কয়েকবার ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো। এই যে দেখো আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম, তারপর পানিতে ভিজিয়ে রাখলাম। এখন আমি পাট শাকগুলো কেটে নেব। বন্ধুরা দেখতে থাকো, আমার সঙ্গেই থাকো। বন্ধুরা পাট শাকগুলো কাটা হয়ে গেল। আমি এখন ডালগুলো সিদ্ধ দিয়ে দিলাম। ডালগুলো বেশ আধা ঘন্টা আমি ভিজিয়ে রাখছিলাম, তারপরে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ দিলাম, সঙ্গে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। এটা দিয়ে আমি প্রথমে সিদ্ধ করে নেব। দেখো আমার ডালটা কিন্তু ফুটে উঠছে। আমি ডালের উপরে যে ফেনাটা ছিল ফেনাটা ফেলে দিলাম। এখন আমি দিয়ে দেব মশলা। তো আমি হলুদ লবণ কিছুই দেইনি, এখন হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরা বাটা, এখানে আমি দেব আদা। এই যে আমি আদা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার গুঁড়ি করা আদা। এখন মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে দেব। আমার ডালটা সিদ্ধ হচ্ছে, ভালো করে সিদ্ধ হোক। আর এদিকে আমি যে পাট শাকটা কেটে রাখছিলাম, পাট শাকটাকে এখন আমি একটু তেলে ভেজে নেব। তো আমি কড়াইতে তেল দিয়ে পাট শাকটা দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দেখতে থাকো, আমি পাট শাকটা ভেজে নিই।
এই যে দেখো আমার পাট শাকটা কিন্তু ভাজা হয়ে গেল। এভাবে একটু ভেজে নিতে হবে। তারপর এই যে ডালের ভিতরে আমি কিছুটা গরম পানি দিয়ে দিছিলাম, আর এখন ভেজে রাখা পাট শাকটা এর ভিতরে মিশিয়ে দেব। মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব। যারা পাট শাক দিয়ে ডাল রান্না করতে পারো না, এভাবে রান্না করে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগে। তো এখন আমি পাট শাকটাকে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। আমার তো খুবই পছন্দের একটি খাবার এই পাট শাকের ডাল। ডালটা সিদ্ধ, পাট শাকের ডালটা জাল হচ্ছে, এদিকে আমি ফোড়ন রেডি করি। এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো মরিচ, আর দিয়ে দিলাম গোটা জিরে, তারপরে দিলাম রসুন, আর দেব পেঁয়াজ। এটা দিয়ে আমি একটা ফোড়ন রেডি করে পাট শাকে ফোড়ন দেব। শাকের আসল টেস্টই বেড়ে যায় হচ্ছে এই ফোড়নের জন্য। ফোড়নটা ঠিকঠাক হলে পাট শাকের স্বাদটাও বেশি ভালো হয়। তো হয়ে গেল আমার ফোড়ন রেডি। এখন আমি ডালের সাথে এটা মিশিয়ে দেব। দেখো আমি দিয়ে দিলাম ডালের ভিতরে ফোড়নটা। আর দেখতে পাচ্ছ আমার পাট শাকের ডালটা কতটা কালারফুল হয়েছে, কত সুন্দর দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ। একবার হলেও এভাবে পাট শাকের ডাল রান্না করে খেয়ে দেখবে। ফোড়নটা দিয়ে আমি ডালের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে দেব। আর ওই যে কড়াইতে আমি ফোড়ন রেডি করছিলাম, এখান থেকে কিছুটা ডাল উঠিয়ে নিয়ে ওটা আমি দিয়ে দেব। ওখানে তেল লেগে আছে, তাই আমি কিছুটা ডাল উঠিয়ে নিয়ে ওটার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢেলে দিলাম। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পরে আমি অন্য একটি পাত্রে সার্ভ করে নেব। তো আমার ডাল রান্নাটা কিন্তু কমপ্লিট। কেমন লাগলো আজকের আমার এই পাট শাকের ডাল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। বন্ধুরা, আমি আরও কিছুটা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম। এখন আরও একটু নেড়ে দেব। পাট শাকের ডাল সার্ভ করার জন্য একেবারেই রেডি। চলো তাহলে সার্ভ করে নেই পাট শাকের ডাল। বন্ধুরা, তাহলে সবাইকে, আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখছো, সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। বন্ধুরা, পাট শাকের ডালটা সার্ভ করে নিয়ে তারপরে আমি উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম। এখন খাওয়ার জন্য একেবারেই রেডি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।